হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও ক্রিসমাস সিরিজের পার্ট 2 নিয়ে। পার্ট 1-এ আমি যে সান্টা ক্লজটি বানিয়েছিলাম সেটাই আমি এখন রং করব। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি প্রথমে সান্টা ক্লজটা জেসো কালার করে নিয়েছি। আমি যে স্টাফটা বানিয়েছিলাম সেটাও জেসো কালার করে নিয়েছি। এই জেসো প্রাইমারটা খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি, তারপর আমি এটাতে রং করব। সান্টা ক্লজটা রং করতে আমার যে যে রঙগুলো লাগবে আমি সবগুলো রং আমার সামনে নিয়ে নিয়েছি। জেসো প্রাইমারটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, তা না হলে রং করতে গেলে সুবিধা হবে। আমি ফার্স্টে লাল রং করছি। যে যে জায়গাগুলো লাল রং করতে হবে সেই জায়গাগুলো আমি আগে লাল রং করে নিচ্ছি, যেরকমটা তোমরা ভিডিওতে দেখছো। আমি সান্টা ক্লজটা সুন্দর করে রেড কালার করে নিচ্ছি, আস্তে আস্তে করছি যাতে সাদা জায়গাগুলোতে খুব বাজেভাবে রঙটা লেগে না যায়। খুব সাবধানে এটা রং করতে হবে। রেড কালারটা করা হয়ে গেলে আমি তারপর আস্তে আস্তে অন্য বাকি কালারগুলো একটা করে নেব। সান্টা ক্লজটা রং করতে আমার তেমন একটা সময় লাগেনি, যদিও আমি অনেক আস্তে আস্তে রংটা করেছিলাম। তবে এটা বানাতে আমার বেশ অনেকটা সময় লেগেছে, প্রায় 2.5 ঘন্টা লেগেছে আমার এই সান্টা ক্লজটা বানাতে। আমার রেড কালার করা শেষ হয়ে গিয়েছে। এবার আমি সান্টা ক্লজের স্কিন কালারটা করে নিচ্ছি। আমি এখানে স্কিন কালারটা ইউজ করেছি, অন্য কোনো কালার মিশাইনি এই স্কিন কালারটার সাথে। এভাবে খুব আস্তে আস্তে সাবধানে সান্টা ক্লজের স্কিন কালারটা আমি করে নিয়েছি। তারপর আমি চোখ, নাক, ঠোঁট এগুলো খুব সুন্দর করে এঁকে নিয়েছি। তারপরে জুতায় কালার করেছি। এবার আমি একটা একটা করে সব কালার করছি। সবার লাস্টে আমি হোয়াইট কালারটা করব। সামনেই ক্রিসমাস ডে, তোমরা চাইলে ক্রিসমাস ডের আগে বাসায় এরকম সান্টা ক্লজ বানিয়ে নিতে পারো। আমার এই সান্টা ক্লজ বানানোর প্রসেসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সান্টা ক্লজটা রং করা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমার ছোট ছোট কিছু কাজ বাকি আছে, সেগুলোই আমি করে নিচ্ছি। তোমরা চাইলে এভাবে সান্টা ক্লজ বানিয়ে কাউকে ক্রিসমাস উপলক্ষে গিফটও করতে পারো। এই যে আমার সান্টা ক্লজ, দেখো খুব সুন্দর লাগছে। আমার সান্টা ক্লজ বানানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি যে স্টাফটা বানিয়েছিলাম সেটা কালার করব। আমার ক্রিসমাস সিরিজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার সান্টা ক্লজের ফাইনাল লুক, আমার সান্টা ক্লজ বানানো শেষ হয়ে গিয়েছে। তো তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাবে। খুব শীঘ্রই আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো।